আমি প্রায়ই বলে থাকি যে বিজ্ঞানী তৈরির জন্য সরকারের যথেষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের দেশে গবেষক বা বিজ্ঞানীর বড়ই অভাব। অনেক ধরনের রাজনীতিবিদ তৈরি হয়, খেলোয়াড় তৈরি হয়, অনেক অনেক প্রতিভা আমাদের দেশ থেকে কিন্তু বের হয়, কিন্তু বৈজ্ঞানিক যে প্রতিভা, বিজ্ঞানী হওয়ার জন্য যে প্রতিভা দরকার, সেই প্রতিভা আমাদের দেশের আনাচে কানাচে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেই প্রতিভাগুলোকে তুলে আনার কোনো ব্যবস্থা আমাদের দেশে এখনো পর্যন্ত সেইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু ইদানিংকালে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায় দেখছি, যেমন কয়েকদিন আগে এবং আজকেও দেখলাম যে ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে মানিকগঞ্জের শিবালয়ে একজন ছেলে, সে একটি হেলিকপ্টার বিমান আবিষ্কার করেছে এবং সেটাতে সে উড্ডয়ন করেছে এবং সেই উড্ডয়নের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগকে যদি, এই প্রতিভাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই কল্যাণকর এবং আমাদের জন্য অনেক ভালো। আমরা চাই যে সমাজের বিভিন্ন স্তরে পড়ে থাকে সমস্ত অবহেলায় পড়ে থাকা এই সমস্ত বৈজ্ঞানিক প্রতিভাগুলোকে সরকারি উদ্যোগে উঠিয়ে এনে তাদেরকে গবেষণার কাজে যদি কাজে লাগানো যায়, হয়তোবা এদের শিক্ষাগত যোগ্যতা তেমনটা নেই। এর আগে আমরা কুষ্টিয়ায় দেখেছিলাম যে একজনকে মোটরসাইকেল বানাতে, এবং আরেক জায়গায় দেখেছিলাম যে সে ড্রোন আবিষ্কার করেছে, এবং তাদের কারোই পুঁথিগত বিদ্যা তেমনটা নেই। বিজ্ঞানীদের পুঁথিগত বিদ্যা কমই থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সারা বিশ্বে যারা স্বীকৃত বিজ্ঞানী তাদের কারোই শিক্ষাগত যোগ্যতা এরকম না থাকলেও তাদের যে প্রতিভা, প্রাকৃতিক প্রতিভা, সেই প্রতিভা কিন্তু তার বিকশিত হওয়ার কল্যাণেই আমরা আজকে নানান ধরনের আবিষ্কার দেখতে পাই। এই জন্য আমাদের দেশে প্রতিটা জেলায়, আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশে প্রতিটি জেলায় উন্মুক্ত গবেষণাগার প্রয়োজন, যে গবেষণাগারে এই সমস্ত উপরে থাকা প্রতিভাগুলো এসে তাদের গবেষণা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানটাকে তারা কাজে লাগাতে পারে, বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে তারা আরও বেশি বিস্তর জ্ঞান লাভ করতে পারে। এরকম গবেষণাগার আমাদের দেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় সরকারি উদ্যোগে হওয়া উচিত, এবং পড়ে থাকা সমস্ত প্রতিভাগুলোকে জাতীয় পর্যায়ে তুলে এনে তাদেরকে কাজে লাগানোর জন্য আমি সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি।